বৃষ্টি আর সম্বার নাম নেই, তো বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। কারেন্টও চলে গেছে। আছে কারেন্ট আছে এখানে, ল্যাম্পটা জ্বাল অন্ধকার হয়ে আছে, একটা ল্যাম্প জ্বাললে হবে না। তো গা ধুয়ে নেবো, একেবারে চানটা করে নেবো আর কি, মাথাটা ভেজাবো না। মাথাটা ভেজালে এমনিতে একটু ঠান্ডা লাগার মতো হয়ে গেছে, সারা রাত পাখা চলেছে, আর যেহেতু ঠান্ডা মেঘলা ওয়েদার ওর জন্য ঠান্ডা লেগে গেছে। চা নিয়ে বসে পড়েছি, চা করে নিয়ে খেতে বসে পড়েছি। আর ওই পায়রাটা দেখো, এত বৃষ্টি পড়ছে, বৃষ্টিতেও ঠিক খুঁজে খুঁজে খাচ্ছে, হয়নি। চাটা খেয়ে নিই, তারপরে 10টার সময় কি খাওয়া দাওয়া হবে দেখি। যেহেতু আজকে মেঘলার ওয়েদার, বাড়িতে সবাই রয়েছি, যাই হোক করবো। ছেলেগুলো বলছে মা আলু কা পরোটা করো, দেখি আলুর পরোটা হবে না, আবার একজন বলছে লুচি আলুর দম করো, কি হয়। আঠা মেখে নিয়েছি, আর এই যে লেচি কেটে নিচ্ছি। এত মাছি আমাদের এখানে, কি বলবো। তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারি প্রথমে বসিয়ে দিয়ে আটাটা মাখা হলো, আর এখন লেচি কেটে নেবো। তরকারিটা হয়ে গেলে লুচিটা ভেজে নেবো। আমাদের দাদাভাই গেছে ছিপ ফেলতে, বলছে কি তরকারি হবে, তরকারি জোগাড় করতে হবে, তো ওর জন্য ছিপ ফেলতে গেল। আর বলছে তুমি করো, আর ততক্ষণ ছিপটা ফেলে দিয়ে আসবে, এসে খাবে, খেয়ে যাবে আবার। তো বেলা হয়ে গেছে আমার, তরকারিটা নামিয়ে দিয়েছি, আর এগুলোকে এখন নিয়ে চলে যাবো। এই থালাটা লাগবে না, নিয়ে এসেছিলাম যে যদি লাগে। কড়াটা ধোয়া নেই, কড়াটাকে ধুয়ে নিয়ে আসতে হবে। লুচি ভাজতে শুরু করে দিয়েছি। সব একসাথে বেলে রাখা হয়ে গেছে, আর আটাটা একটু নরম হয়ে গেছে, তো তুলতে করতেই লম্বা হয়ে যাচ্ছে, গোল আর হচ্ছে না, লম্বা। তখন কি বলবো, লুচি হয়ে গেছে। আর এই যে বিছানাটা গুছিয়ে নেবো, সকালে বিছানা গোছানো হয়নি, কারণ সব আজকে মেঘলার বাজারে বেলায় উঠেছে, তো ওর জন্য বিছানাগুলো গুছিয়ে নেবো। বড়টা ডাকতে গেছে, তোমাদের দাদাভাইকে ডেকে আনলে একসাথে খাবো। এখন কাজগুলো গুছিয়ে নিই। শীতকালের মতো সব ক্যাথা কম্বল আমাদের বাইরেই থাকে, গায়ে নেবে ঠান্ডার সময়। তারপরে এটা ছোটটা, বড়টা নেয়, বড়টা নিতে নিতে এখন আবার ছোটটা নিচ্ছে। এবার ও যেহেতু একজন এটা নেয়, আর একজন কি নেবে, ওর জন্য ব্ল্যাঙ্কেটটাও বাইরে কাড়াকাড়ি করে। ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই এখনো আসছে না, তো দেখে আসি মাছ পেয়েছে কিনা। আর আকাশটা কি অবস্থা, বৃষ্টি পড়েই যাচ্ছে, থামার নাম নেই।
বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ঘাটেতে একটাও লোকজন আসেনি, পুকুর ঘাটে। আর বড় ছেলেটা চান করবে, আমি দেখি মাছ পেয়েছি কিনা। এখান থেকেই দেখা আসছি। জল চলে এলো। না তাড়াতাড়ি চান করে না। ওটা ধরলে তো এই যে মাছ নিয়ে চলে এসেছি বাড়িতে। বড় মাছটা ধরেছে, ছোটগুলো অনেকগুলো ধরেছিল, তো ওগুলোকে ছেড়ে দিয়েছি। আর এই কটা ধরতেই পারছি না, বস্তার মধ্যে আটকে গেছিলো, তো ওগুলোকে নিয়ে চলে এসেছি। মাছগুলো বেছে নেবো। ভাতটা আমার ফুটে গেছে, ভাত ফুটছে, মাছগুলো ততক্ষণ বেছে ফেলি। মাছ কেটে ধুয়ে আর ভাজতে নিয়ে চলে এসেছি। মাছ ভাজা হয়ে গেছে, একবার ভেজে তুলেছি, আর এই যেগুলো ভেজে নেবো। তরকারি আমার হওয়ার জন্য খেতে বসে পড়েছি। বাপ বেটায় খিদে পেয়ে গেছে, ওই জন্য খেতে বসে পড়েছে। আর ভাজছি তাহলে আর ঝাল করবো না, মাছ ভেজে রেখে দেবো, মাছ ভাজা দিয়ে সব খেয়ে নেবে। মশলা করেছি, এদিকে মশলা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ বাটা সর্ষে, মানে সব মশলাপাতি রেডি হয়ে গেছে, তাও ওরা খাবে না। তার মানে ও বাড়িতে গিয়েছিলো দুধ আনতে, তো ওখান থেকে মাছ তরকারি দিয়ে পাঠিয়েছে। কি তরকারি মাংস তরকারি দিয়ে পাঠিয়েছে, এই যে ওটা দিয়েই খাচ্ছে। ওর জন্য আর মাছের দিকে ওদের টান নেই। মাছ ভাজা দেবো, এক করে মাছ ভাজা। সবাই ভাববে যে এটাও খাচ্ছি আর এটাও খেয়েছি, কিন্তু বন্ধুরা এটা কিন্তু আমি খাইনি, এটা ছোট খেয়েছে, খেয়ে আর আমাকে দিয়ে দিয়েছে। সন্ধ্যে হয়ে গেছে, চা খাবো, ওর জন্য চা করেছি। আর ওইটা বড়টা বাজারে গিয়েছিল, তো আমাকে এনে দিয়েছিল, ওর দেখে সহ্য হলো না, ওকেই খেতে হবে, ছোটটাকে আর কি। একটুখানি খেয়ে মানে পুরোটাই খেয়ে নিয়েছে, একটুখানি রেখেছিল আমাকে দিয়েছে। আমি তো বলছি তোমার সাথে কথা হচ্ছে, তো একটুখানি দিয়েছিল, ওটাই বলছি যাও নিয়ে এসো খাবো চায়ের সাথে, কিন্তু চায়ের সাথে খেতে ভালো লাগছে। কাকা বাবু বিস্কুটটা নিয়েছি, বিস্কুট আর খাবো না, চাটাই খাবো।